সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত অপপ্রচার চালানো হচ্ছে। মঙ্গলবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিক্ষোভ মিছিল মোকাবিলা ও বিরোধী দলমত দমনে মাত্রাতিরিক্ত বল প্রয়োগ করা ফৌজদারি অপরাধ বিবেচনায় সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের শাস্তি দাবি করেছেন ৭১.৫% মানুষ। মঙ্গলবার পুলিশ সংস্কার কমিশন পরিচালিত কেমন পুলিশ চাই শীর্ষক জরিপের ফলাফল প্রকাশ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ। সেখানে এসব তথ্য উঠে এসেছে। সেবা খাতে দুর্নীতি নিয়ে এক জরিপের প্রতিবেদন প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। বলছে, দেশের সর্বোচ্চ দুর্নীতি ও ঘুষের হার পাসপোর্ট, বিআরটিএ ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থায়। মঙ্গলবার সকালে ধানমন্ডিতে টিআইবি কার্যালয়ে সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ ২০২৩ প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মালয়েশিয়া থেকে আসা ৫ জন যাত্রীর কাছ থেকে ৭ কেজি স্বর্ণ জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ৭,৫০,০০,০০০ টাকা বলে জানানো হয়েছে। বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চট্টগ্রামের পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন শুনানি হয়নি। মঙ্গলবার ধার্য তারিখে চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোহাম্মদ সাইফুল ইসলামের আদালতে তার পক্ষে কোনো আইনজীবী শুনানি করেননি। পাশাপাশি রাষ্ট্রপক্ষ মামলাটি শুনানি না করে সময়ের আবেদন করেন। সব মিলিয়ে আদালত পরবর্তী জামিন শুনানির জন্য ২ জানুয়ারি তারিখ ধার্য করেন। ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে হামলার ঘটনায় ৩ জন পুলিশ সদস্যকে সাসপেন্ড করেছে রাজ্য সরকার। পশ্চিম ত্রিপুরার পুলিশ সুপার ডক্টর কিরণ কুমারকে স্বাক্ষরিত একটি সাসপেনশন অর্ডারে বলা হয়, কর্তব্যে গাফিলতির কারণে তাদের ব্যাপারে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।